অবশেষে সুমনের বিয়ে হয়ে গেল। না সবার একসাথে ভাই অনেক আনন্দিত। আপনাদের মাঝে আমি তো কিছু বলবি। আমার মামা চেষ্টা করতেছি বিয়ে করার জন্য, কিন্তু এখনো বিয়ে করতে পারতেছি না। সমস্যা কি মামা? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা গিয়েছিলাম নিকলি সুমনের শ্বশুর বাড়ি। তো সেই কিভাবে আমরা গেলাম, কয়জন গেলাম, তারপর হচ্ছে আমরা কি কি করলাম, কোথায় ঘুরলাম, এই সব বিষয় নিয়ে আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো ভিডিওটা দেখবেন, সাথেই থাকেন। 17 অক্টোবর 2025 শুক্রবার আমরা সকাল 8টায় রওনা দেই। তো আমরা একসাথে যাচ্ছি প্রায় 20 জন মানুষ। আমাদের বাইক ছিল 10টা। সুমন, সৌরভ, মারুফ, শাকিল, আমি, পারভেজ, মেহেদি, মিরাজ সহ আরও অনেকে। তো আমরা যেতে যেতে অনেক মজা করেছি। মজার বিষয় হচ্ছে এই যে রাস্তাগুলো দেখছেন, কিশোরগঞ্জ যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই রাস্তাটা সাধারণত ব্যবহার করা হয় না। এটা হচ্ছে নরসিংদীর ভিতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা, গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা কিশোরগঞ্জ যাই না। তো সুমনের সাথে যেহেতু যাচ্ছি, সুমন আমাদের সবসময় মেইন রাস্তা দিয়ে না নিয়ে সব সময় সুমন আমাদেরকে গ্রামের ভিতর দিয়ে চিপা চুপা রাস্তা দিয়ে নিয়ে গেছে। তো এই জন্য অবশ্য সুমনকে ধন্যবাদ যে আমরা গ্রামের দৃশ্যগুলো দেখছি। চোখটা জুড়িয়ে গেছে, শীতল হয়ে গেছে, মনটা ঠান্ডা হয়ে গেছে। এই রাস্তাগুলো দিয়ে চালাতে অনেক ভাল লাগে, কিন্তু বিরক্তির একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই রাস্তাগুলোর মধ্যে শত শত আইল্যান্ড। তো বলতে বলতে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এখানে আমরা একটা ব্রেক দিব। এই যে ব্রেকের মধ্যে আমরা একজন আরেকজনের সাথে কথা বলতেছি, আমরা কিছু এখানে ছবি তুলি, সেলফি তুলি। এটা হচ্ছে নিকলির কাছাকাছি একটা বাজার। এখানে আমি কয়েকজনের ইন্টারভিউ নেই, সেই ইন্টারভিউগুলো একটু দেখেন, মজার ইন্টারভিউ। অবশেষে সুমনের বিয়ে হয়েই গেল। অবশেষে সুমনের বিয়ে হয়েই গেল। কিছু দাও না সবার একসাথে ভাই অনেক আনন্দিত। এর সাথে মাল নাই আমার কাছে। আমি একটা কিছু বলবো, বোতলে তেল আছে, লাগবে তেল। আমি একটা কিছু বলবো আপনাদের সামনে। রাকিব আমার বোতলে তেল শেষ, তেল লাগবে আপনার? এই যে তেল। আপনাদের মাঝে আমি একটা কিছু বলবি। আমার মামা চেষ্টা করতেছি বিয়ে করার জন্য, কিন্তু এখনো বিয়ে করতে পারতেছি না। সমস্যা কি মামা? ইন্টারভিউ পর্ব শেষ করে আমরা রওনা দিই। এই যে দেখেন কি সুন্দর রাস্তা, গ্রামের দুই পাশে ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, দেখতেই মনটা ভালো হয়ে যায়। তারপর চলে আসি নিকলি বেড়িবাঁধে। এই যে নিকলি বেড়িবাঁধের রুট দিয়ে আমরা যখন যাচ্ছি, এক পাশে হাওরের পানি অবশ্য প্রায় শেষের দিকে, এখন পানি শুকিয়ে যাচ্ছে, কয়েকদিন পরে শীতকাল। তো তখন এই যে এই পানিগুলা ডান পাশে দেখতেছেন, এই পানিগুলা থাকবে না, তখন একটু ধান ক্ষেত থাকবে। এই যে আমরা চলে আসলাম সুমনের শ্বশুরবাড়ি নিকলিতে। তো এখান দিয়ে ঢোকার সময় এই ভিডিওটা করলাম। আমরা সবাই যাচ্ছি একসাথে দল বেঁধে, প্রায় একটা চলনের মতো হয়ে গেছে। আমরা রাস্তাটা অনেক সুন্দর। আমরা তাদের বাড়িতে চলে আসছি। তারপর তাদের বাড়িতে আমরা যাওয়ার পরে তারা সাথে সাথে পিঠা দিল, জামাই পিঠা, তারপর চিপস পিঠা, তারপর হচ্ছে এটা বলে হচ্ছে হিদলের পিঠা, মানে ঝাল পিঠা ভর্তা দিয়ে, আর এটা হচ্ছে এটার নাম মশলা পিঠা। তো আমরা ওইখানে হালকা নাস্তা শেষ করে আমরা চলে আসলাম নিকলি নৌকাঘাটে। নৌকাঘাট থেকে আমাদেরকে একটা নৌকা করে দেওয়া হলো। তখন বাজে প্রায় 12টা। এই দুপুরের রোদে আমরা চলে আসলাম নিকলির হাওর দেখতে। ওই যে সামনে এক ছোট ভাই, ও পানির মধ্যে খুব ফিল নিচ্ছে, ও খুব মজা নিচ্ছে, আমরাও সাথে মজা নিচ্ছি। এমন সুন্দর দৃশ্য, খুব ভালো লাগছিল। তারপর আস্তে আস্তে আমাদের ট্রলারটি ছেড়ে দিল। তারপর আমরা সবাই বসে চিল করছিলাম। এই যে দেখেন আমার সাথে রাকিব স্যার। তারপর সবাই ওয়েট করতেছে হাওরের মাঝামাঝি যাওয়ার জন্য। অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে
এখানে অনেকেই গোসল করে, তারপর পারভেজ মাছও ধরে, মাছ ধরে সে খুবই খুশি হয়। আর এদিকে বাচ্চারা চাই পাতা ছিল, ওই চাইগুলা থেকে তুলে ওই মাছগুলা বের করে আনে। এই যে এখানে মাছ, ওখানে মাছ ধরা গোসল শেষ করে আমরা সুমনের শ্বশুরবাড়িতে আবার চলে আসি। তো ওইখানে আমরা দুপুরে খানা দানা শেষ করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। দেখেন কি সুন্দর দৃশ্য, এই রাস্তাগুলো দিয়ে যখন আমরা যাই আবার আসি তখন মনটাই ভরে যায়। তো সুমনের জন্য রইল শুভকামনা, সুমনের স্ত্রী দুইজনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো সুমনের জন্য আপনারাও দোয়া করবেন। আমরা আবার বাড়ি ফিরে আসতেছি, তো আসার সময় যে দৃশ্যগুলো দেখলাম এগুলো আপনারাও দেখতে থাকুন। দেখা শেষ হলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন। ধন্যবাদ। জায়গা সুন্দর, ঠিক আছে, কিন্তু আমরা তো যাইতেছি দূরে। এই জায়গায় ঘুরতে হইলে ঠিক আছে, আর আমরা এত দূরে যাবো, এর ভিতরে যদি ওই চিপা চুপা রাস্তাটা লয়ে যায়, আইল্যান্ডের শেষ নাই।